আমি আপনার জন্য একটা পারফেক্ট রুটিন তৈরি করেছি, যেটা সায়েন্টিফিক্যালি প্রমাণ আছে। যদি আপনি এই রকম মর্নিং রুটিন ফলো করেন, তাহলে আপনার মেন্টাল হেলথ, মোটিভেশন, প্রোডাক্টিভিটি আসবে, যেটা আপনার লাইফে একটা সাকসেসফুল মানুষ করে তুলবে। এবং এই ভিডিওতে আমি এমন কিছু কঠিন কাজ বলবো না, শুধু সকালের এই কয়েকটি অভ্যাস আপনি শুরু করে দিন, আর দেখতে থাকুন আপনার মধ্যে কি কি পরিবর্তন শুরু হয়ে যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, ঘুম থেকে উঠে পড়ুন সকাল 6টায়। রিসার্চে জানা গেছে, যে ব্যক্তি নিয়মমাফিক ঘুম থেকে ওঠেন তার মেন্টাল হেলথ অনেকটাই স্ট্রং হয়। এর মানে আপনি বেশি সময় পজিটিভ থাকবেন, অপটিমাইস্টিক থাকবেন, এবং আপনার লাইফে স্যাটিসফাই থাকবেন, এবং আপনার লাইফে এক্সট্রা সময়ও পেয়ে যাবেন। ফর এক্সাম্পল, আপনি 9টার সময় ঘুম থেকে ওঠেন, আর আমি 6টার সময় ঘুম থেকে উঠি। এর মানে আমার কাছে প্রতিদিন 3 ঘন্টা এক্সট্রা টাইম আছে, আর এক বছরে 1096 ঘন্টা। এর মানে 36 ঘন্টা আমি আপনার থেকে বেশি সময় পাচ্ছি, আর ওটাও শুধু আপনার থেকে মাত্র 3 ঘন্টা আগে ঘুম থেকে উঠে। আর এই সময়টা আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো কাজ করতে পারেন। যেমন আপনার কোনো প্যাশান আছে, যেটা করার সময় পাচ্ছিলেন না, সেটা ওই সময়টাই শুরু করে দিন, বা কোনো কাজ শিখুন। তো আমি তো আপনাদের সকালে ওঠার ফায়দাটা বলে দিলাম, কিন্তু আপনি রোজ সকালে উঠবেন কিভাবে? সবথেকে প্রথমে আপনি আপনার মোবাইলের 6টার সময় অ্যালার্ম দেবেন না, কারণ আমি জানি আপনি কখনোই একেবারে উঠতে পারবেন না। আর যদিও পারেন, তবে আপনি কোনো দিন 2 থেকে 3 দিনের বেশি এটা ফলো করতে পারবেন না। তাই আপনাকে শুধু এটা করতে হবে, আপনি যখন ঘুম থেকে ওঠেন তার মাত্র 15 মিনিট আগে উঠে পড়ুন। এর ফলে আপনি মাত্র 4 দিনের মধ্যেই 1 ঘন্টা তাড়াতাড়ি উঠে যেতে পারবেন। এবং দ্বিতীয় জিনিস, আপনার ফোনটাকে আপনার থেকে দূরে রেখে ঘুমান। এতে করে কি হবে, যখন আপনার মোবাইলে অ্যালার্ম বাজবে তখন উঠে আপনাকে ওটা বন্ধ করতে হবে, এবং বন্ধ করতে গিয়ে আপনার ঘুমটা ভেঙে যাবে। নাম্বার 2, সূর্যের আলো গায়ে মাখা। ঘুম থেকে উঠে সূর্যের আলো গায়ে লাগাতে হবে। এটি এমন একটি অভ্যাস যেটা আপনার শরীরে অনেক কাজে দেবে। এতে আপনার ব্রেনে সিগন্যাল যায় যে আপনাকে অ্যাক্টিভ মুডে আসতে হবে। তাই রোজ 10 থেকে 15 মিনিট সকালে রোদে হাঁটুন। এতে আপনার টেস্টোস্টেরন হরমোনও বাড়তে থাকবে, এবং সূর্যের আলোতে থাকে ভিটামিন ডি, যা আপনার চুল এবং ত্বকের জন্য খুবই ভালো। নাম্বার 3, বেশি করে জল খাওয়া। যখন আপনি 7 থেকে 8 ঘন্টা ঘুমিয়ে উঠবেন, তখন আপনার শরীর পুরোপুরি ডিহাইড্রেট হয়ে থাকে। তো আপনি নোটিস করে থাকবেন যে সকালে উঠে যখন টয়লেট করেন, তখন দেখবেন যে টয়লেটের হলুদ রঙের হয়ে থাকে। তখন আমাদের ব্রেন, ত্বক এবং পুরো শরীরের জলের প্রয়োজন হয়। কিন্তু অনেক মানুষ আছে যারা সকালে উঠে চা কফি খেতে থাকেন। এতে করে তাদের স্কিন খারাপ হতে থাকে এবং গ্যাসের সমস্যা হতে শুরু হয়। দেখুন, আমি এটা বলছি না যে আপনি চা কফি খাওয়া ছেড়ে দিন। তার বদলে ঘুম থেকে ওঠার 90 মিনিট পরে খান। ঘুম থেকে ওঠার পর আগে 1 গ্লাস জল নিন, তাতে একটু নুন আর লেবু দিয়ে খান। তাতে করে আপনার ডাইজেস্টিভ সিস্টেম খুব ভালো থাকবে, এবং আপনার এনার্জি লেভেলও বাড়বে। তার সাথে আপনার স্কিনও উজ্জ্বল হয়ে উঠবে। নাম্বার 4, জিম করা। সকালের ব্যায়াম স্বাস্থ্যের জন্য খুব ভালো হয়, এবং এটি আপনার শরীরে ফুল এনার্জি এনে দেয়। এর কারণে আপনার খুব ফ্রেশ ফিল হবে। যদি আপনার শরীরে মেদ কমাতে চান, তাহলে এটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। আর যদি আপনি জিমে না যান, তাহলে তার পরিবর্তে আপনি সকালে জগিং করতে পারেন বা যোগা করতে পারেন। নাম্বার 5, ঠান্ডা জলে চান করা। ঠান্ডা জলে চান করলে আপনার ব্রেনে ডোপামাইন রিলিজ হতে থাকে, এবং শরীরে অ্যালার্ট ও এনার্জেটিক ফিল হয়। ঠান্ডা জলে চান করলে আপনার স্কিনের জন্য খুবও ভালো, এবং এর সাথে আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোনও বাড়তে সাহায্য করে। প্রথমের দিকে তো আপনি ডাইরেক্ট ঠান্ডা জলে চান করতে পারবেন না, ঠান্ডা লেগে যেতে পারে। আপনাকে আস্তে আস্তে জলের টেম্পারেচার কমাতে হবে। এর ফলে আপনার শরীর আস্তে আস্তে এটা নিতে শিখে যাবে। নাম্বার 6, হেলদি ব্রেকফাস্ট করা। আপনাকে রোজ সকালে হেলদি খাবার খেতে হবে। এখন তো অনেকেই ব্রেকফাস্ট মানে কচুরি, পরোটা এইসব খেয়ে দিন শুরু করে, কিন্তু এতে হেলদি বলতে কিছুই থাকে না। প্রথমে আপনাকে এই খাবারগুলি খাওয়া বন্ধ করে দিয়ে তার বদলে ভালো ব্রেকফাস্ট করা শুরু করুন। যেমন ব্রেকফাস্ট রাখতে পারেন ডিম, দুধ, রুটি, এগুলো খেতে পারেন।
তো আমি যেগুলি বললাম সেইগুলো যদি সঠিকভাবে পালন করতে পারেন তাহলে আপনি আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবেন। তো আজকে আমার ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।